প্রশ্নে বলা আছে উদাহরণ সহ একটি সম্পূর্ণ ক্রমিত জগতের সংজ্ঞা দাও, প্রমাণ করো যে মূলদ সংখ্যার সেট কিউ একটি সম্পূর্ণ ক্রমিত জগৎ নয়। তো আমরা এই যে প্রথম অংশটা সংজ্ঞাটা এটা ক বিভাগের জন্য পড়ে নিব, এখানে আর পড়বো না। আর পরের যে অংশটা প্রমাণ করো যে মূলদ সংখ্যার সেট কিউ একটি সম্পূর্ণ ক্রমিত জগৎ নয়, এটা আমরা এখন প্রমাণ করব। তো শুরুতেই আমরা ধরে নিব বাস্তব সংখ্যার সেট আর এর একটা উপসেট হচ্ছে এ একটা ধনাত্মক মূলদ সংখ্যার সেট এবং এ সমান x such that x belongs to q। কিউ বলতে মূলত মূলদ সংখ্যার সেট বোঝায়, মানে এক্সটা হচ্ছে কিউ এর উপাদান, যেখানে x 0 থেকে বড় আর x স্কয়ার 2 থেকে ছোট। এটা আমরা ধরে নিলাম। আরেকটা জিনিস আমরা ধরে নিব, এই এ সেটের জন্য একটা মূলদ সংখ্যা আমরা কে ধরে নিব। তো ধরি একটি মূলদ সংখ্যা কে যদি মূলদ সংখ্যা ধরে নেই, তাহলে ট্রাইকোটমি বিধি অনুসারে আমরা লিখতে পারি এই যে অংশটা x এর জায়গায় যদি কে বসাই, কে স্কয়ার 2 থেকে ছোট হতে পারে, 2 সমান হতে পারে অথবা 2 থেকে বড় হতে পারে। এটা হচ্ছে ট্রাইকোটমি বিধি। তো x স্কয়ার ইজ লেস দেন 2, x স্কয়ার ইকুয়াল টু এবং x স্কয়ার ইজ গ্রেটার দেন 2 এর যে কোনো একটি সত্য হবে। তিনটাই কিন্তু সত্য হবে না, যে কোনো একটা সত্য হবে। এটা কোন বিধি? এটা হচ্ছে ট্রাইকোটমি বিধি। তো প্রথমে আমরা ধরে নিব হচ্ছে কে স্কয়ার লেস দেন 2। তো এটা যদি হয় তাহলে y সমান আমরা একটা এখানে সমীকরণ ধরে নিব, কে 4 প্লাস 3 কে ডিভাইডেড বাই 3 প্লাস 2 কে। এটা মনে রাখা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে প্রথমে 4 তারপরে 3 এখানে 3 তারপরে 2, মানে এক করে কমতেছে 4 3 3 2 এরকম। আর এই পরের অংশটার জন্য কে, এটা বিলংস টু হবে কিউ প্লাস মানে হচ্ছে মূলদ সংখ্যার ধনাত্মক মূলদ সংখ্যার সেট, এটার উপাদান এটা। তো এখন উভয় পাশে যদি আমরা কে মাইনাস করি, মানে কে মাইনাস এই জিনিসটা যদি আনি, এই যে এখানে এ পাশেও এটাকে মাইনাস করবো প্রথমে, তারপর একটা কে আনবো। তো এটাকে মাইনাস করলে মাইনাস ওয়াই পাবো, সামনে একটা কে যদি আনি তাহলে কে মাইনাস ওয়াই, এখানেও হবে কে মাইনাস এই যে অংশটা যা ছিল সেটা। তো এখানে কে মাইনাস ওয়াই সমান এই পাশের অংশটাকে যদি আমরা লসাগু নেই, এটা হবে লসাগু, আর কে দ্বারা এটা গুণ করতে হবে, তাহলে 3k প্লাস 2k স্কয়ার মাইনাস 4 মাইনাস 3k লসাগু নেওয়া হয়েছে। আর এটা কাটা দেওয়া যায়, থাকে এই অংশটা। তো এখানে k মাইনাস ওয়াই সমান আমরা এই যে অংশটা পাই 2k স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 3 প্লাস 2k। এটা লেখা হলো। এখন এইটার মান 0 থেকে ছোট হবে, তো আমরা সেটা ধরে নিলাম যে এটা 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা কার মান, এটা হচ্ছে k মাইনাস ওয়াই এর মান, এটা হচ্ছে k মাইনাস ওয়াই এর মান। তো এটার বদলে আমরা এই অংশটা লিখতে পারি k মাইনাস ওয়াই 0 থেকে ছোট। এখান থেকে আমাদের y এর মান নির্ণয় করতে হবে। তো এখানে k মাইনাস ওয়াই 0 থেকে ছোট, কেটাকে এই পাশে রাখলাম, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম। ওই পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, তো ওরকমই রইলো। আর এখন উল্টায় দিলাম, প্রথমে y, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, উল্টায় দিলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আর হচ্ছে ভাগ আকারে লিখলে, কোনো কিছু দ্বারা ভাগ করলে এক পাশ থেকে আরেক পাশে উল্টে দিলে, আর মাইনাস দ্বারা গুণ করলে শুধুমাত্র অসমতার চিহ্ন চেঞ্জ হয়। তো এখানে ওয়াইটাকে এই পাশে আনবো, কেটাকে ওই পাশে নেবো, তো চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে, লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে গেল। তো ওয়াই এর মান কে থেকে বড় হইল। এখন আমরা 2 মাইনাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করব। আমরা এই যে ওয়াই যে ধরে নিছিলাম 2 মাইনাস ওয়াই স্কোয়ার মানে হবে 2 মাইনাস এইটার যে মানটা ওটার হোল স্কোয়ার হবে। তো 2 মাইনাস ওয়াই স্কোয়ার সমান 2 মাইনাস এটা ওয়াই এর মান ওয়াই এর স্কোয়ার। এই অংশটা ঠিক থাকলো, মাইনাস ঠিক থাকলো, এটা সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ছে উপরে, নিচেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এই সূত্রে ফালানো হয়েছে এখানে। এটা লসাগু নেওয়া হয়েছে, লসাগু নিলে 2 দ্বারা এটাকে গুণ করে দিলে হয় 18 প্লাস 24k প্লাস 8k স্কোয়ার মাইনাস এই সম্পূর্ণ অংশটাকে মাইনাস দ্বারা গুণ করে দিলে সবগুলো মাইনাস হয়ে যাবে। আর এটা কাটা যায়, এখানে আছে 9 মাইনাস 9k স্কোয়ার, এখানে আছে 8k স্কোয়ার। যদি আমরা প্লাস মাইনাস করে দেই আমরা পাবো মাইনাস k স্কোয়ার। এখানে আছে 18 মাইনাস 16 পাবো হচ্ছে 2। তো 2 মাইনাস ওয়াই স্কোয়ারের মান আমরা পেলাম 2 মাইনাস k স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 2k হোল স্কোয়ার। এই যে এটা আবার সূত্রে লেখা হয়েছে, যেহেতু এটার কোনো কাটাকাটি করা যায় নাই, কিছু করা যায় নাই। তো এটা যেরকম এই যে সূত্রে ছিল এইভাবে ডিটেলসে লিখছি, আবার ডিটেলস আকারটাকে সূত্রে লেখা হয়েছে, মানে স্কোয়ার আকারে লেখা হয়েছে। তাহলে এখন এই মানটা আবার 0 থেকে বড় হবে। খেয়াল করে দেখবেন k মাইনাস ওয়াই এর যে মানটা এটা কিন্তু 0 থেকে ছোট, আর এই যে 2 মাইনাস ওয়াই স্কোয়ারের যে মানটা আমরা পাইলাম এটা কিন্তু 0 থেকে বড়। তো 0 থেকে বড় লেখা হয়েছে।
এখানে, আর এটা রাখা হয়েছে আর গুণ করে দিলে এইটা গ্রেটার দেন, গুণ করে দিলে 0 হয়ে যায়। আর এখানে 2 ওয়াই স্কোয়ারটাকে ওই পাশে নেওয়া হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে ওয়াই স্কোয়ার ইজ লেস দেন আমরা লিখতে পারি 2। এই পাশ থেকে আনা হয়েছে, চিহ্নটা অসমতা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে আমরা দেখতে পাই ওয়াই কিন্তু কে থেকে বড়, তো এইটাই আমরা লিখব যে ওয়াই কে থেকে বড়। তো পরবর্তী অংশে আমরা লিখব ওয়াই কে হতে বড়, তার মানে কে এ এর ঊর্ধ্বসীমা হতে পারে না, যেহেতু ওয়াই কে থেকে বড় হয় তাহলে কে কি করে এ এর ঊর্ধ্বসীমা হবে, ঊর্ধ্বসীমা তো ওয়াই হবে। তো যার জন্য লেখা হয়েছে কে এ এর ঊর্ধ্বসীমা না, ইহা অসঙ্গতি। অসঙ্গতি পাইলাম প্রথমটার জন্য, কে স্কোয়ার লেস দেন 2 এর জন্য। এখন আমরা কে স্কোয়ার সমান 2 ধরে নিয়ে কাজ করব। তো কে স্কোয়ার সমান 2 হলে ধরি কে কে এম বাই এন আকারে প্রকাশ করা যায়, তাহলে কে স্কোয়ারের জায়গায় আমরা এম বাই এন বসাইতে পারি। তাহলে এম বাই এন হোল স্কোয়ার সমান হচ্ছে 2। এখান থেকে আলাদা করে স্কোয়ার দিয়ে দিলে এম স্কোয়ার বাই এন স্কোয়ার সমান পাবো 2। তো এম স্কোয়ার সমান আমরা পাবো 2 দিয়ে এন কে যদি আমরা গুণ করে দিই 2n স্কোয়ার। এম এন এর সহমৌলিক, আচ্ছা এম হচ্ছে এন এর সহমৌলিক, সুতরাং কে কে এম বাই এন আকারে লেখা যায় না। তো এটাও একটা অসঙ্গতি, এই যে না আসছে, এটা হচ্ছে বড় না বা ঊর্ধ্বসীমা না, তার মানে এটা অসঙ্গতি। আবার এই যে এম বাই এন আকারে লেখা যায় না, এটা অসঙ্গতি। এখন লাস্ট একটা অপশন আসছে কে স্কোয়ার 2 থেকে বড়, এই শর্ত নিয়ে আমরা কাজ করব। তো কে স্কোয়ার ইজ গ্রেটার দেন 2 হলে প্রথম শর্তের জন্য আমরা বের করছিলাম কে স্কোয়ার লেস দেন 2, লেস দেন 2 এর জন্য যে মানগুলো পাইছিলাম, গ্রেটার দেন 2 এর জন্য এই চিহ্নটা বাদ দিয়ে বাকি মান তো সেমই আসবে, শুধু চিহ্নটা উল্টা যাবে। মানে ওইটাই ছিল হচ্ছে যে এখানে লেস দেন ছিল, এখানে আইসা সেটা গ্রেটার দেন হয়ে যাবে, আর ওইখানে যেটা গ্রেটার দেন ছিল এখানে এসে সেটা লেস দেন হয়ে যাবে। তো আমরা দেখি একটু এখানে ওয়াই আমরা কে থেকে আগে কি পাইছিলাম সেটা দেখে আসি। আচ্ছা, প্রথম শর্তের জন্য এই যে কে স্কোয়ার ইজ লেস দেন 2, এই শর্তের জন্য আমরা পাইছিলাম ওয়াই কে থেকে বড়, তার মানে এখন আমরা লিখবো ওয়াই কে থেকে ছোট। তো এই যে লেখা হয়েছে ওয়াই কে থেকে ছোট। আর ওয়াই স্কোয়ার কি পাইছিলাম সেটা আরেকবার দেখে আসি। এখানে ওয়াই স্কোয়ারের মানটা আমরা 2 থেকে ছোট পাইছিলাম, তার মানে পরবর্তী মানে লাস্ট যে আমাদের স্টেপ আছে ওইখানে আমরা ওয়াই স্কোয়ার লিখবো গ্রেটার দেন 2। তো লেখা হয়েছে ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন 2 হবে 2। প্রথম যে শর্তটা, সেই শর্তের জন্য আমরা যে সব লেখাগুলো লিখছিলাম এখানে এসে সবগুলো উল্টে গেল। এখন প্রথম শর্তের জন্য আমরা আরেকটা জিনিস লিখছিলাম ওয়াই কে হতে বড়, এখন এসে লিখবো আমরা ওয়াই কে হতে ছোট। এই যে ওয়াই কে হতে ছোট। এরপরে লিখছিলাম কে এ এর ঊর্ধ্বসীমা না, এখন লিখবো কে এ এর নিম্ন সীমানা। এই যে কে নিম্ন সীমানা, সুতরাং বলা যায় কিউ সম্পূর্ণ না। তো আশা করি বুঝতে পারছেন এটা। পরের আরেকটা প্রশ্ন দেখবো আমরা, আর এর সুপ্রিমাম ও ইনফিমাম বিধি বর্ণনা করো এবং দেখাও যে ইহারা সমার্থক। তো প্রথমে এই সুপ্রিমাম বিধি যে অংশটা, মানে আর এর সুপ্রিমাম বিধি বর্ণনার ক্ষেত্রে আমরা এর আগে একটা প্রশ্ন পড়ে আসছি, বাস্তব সংখ্যা আর এর ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ প্রত্যেক অশূন্যক উপসেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম আর এ আছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বেশ কয়েকবার আসছিল, এই প্রশ্নটা আমরা কিন্তু এর আগে করে আসছি চ্যাপ্টার 1 এর পার্ট 1 এ। তো ওই চ্যাপ্টার 1 এর পার্ট 1 এর যে অ্যান্সারটা আমরা লিখছিলাম এখানে হুবহু সেম অ্যান্সারটা লিখবো প্রথমে এই সুপ্রিমাম বিধির জন্য। আর এটা লেখার পরে ইনফিমাম বিধিতে আমরা লিখবো, ইনফিমাম বিধি অংশে আমরা লিখবো ধরি একটি নিম্ন সীমা সেট এ, একটি ঊর্ধ্বসীমায়িত সেট এ প্রাইম মাইনাস এক্স বিলংস টু এ প্রাইম হবে যদি এবং কেবল যদি এক্স বিলংস টু এ হয়। এ এর নিম্ন সীমা ধরলাম ইউ, তাহলে এ প্রাইমের ঊর্ধ্বসীমা হবে মাইনাস ইউ। আর প্রকৃতপক্ষে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ইউ ফর অল এক্স বিলংস টু এ, বা মাইনাস এক্স লেস দেন অর ইকুয়াল হবে মাইনাস ইউ, মাইনাস দ্বারা গুণ করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অসমতা চিহ্ন, তো এরকম হলো। আর ফর অল মাইনাস এক্স বিলংস টু হবে এ প্রাইম, বা এ প্রাইম সেট ঊর্ধ্ব দিকে সীমাবদ্ধ, এ প্রাইমের একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা যদি ডাব্লিউ হয়, এ এর একটি গরিষ্ঠ নিম্ন সীমা হবে মাইনাস ডাব্লিউ। এ এর নিম্ন সীমা যদি ল্যামডা হয়, এ প্রাইমের ঊর্ধ্বসীমা হবে মাইনাস ল্যামডা। এখন ডাব্লিউ লেস দেন অর ইকুয়াল হবে মাইনাস ল্যামডা, বা মাইনাস ডাব্লিউ গ্রেটার দেন অর ইকুয়াল হবে ল্যামডা।
এখানে এই ইনফিমাম বিধিটা কিন্তু সুপ্রিমাম বিধির সম্পূর্ণ বিপরীত, সেম জিনিস সবকিছু, শুধু যেখানে ঊর্ধ্বসীমা সেইখানে নিম্নসীমা শব্দটা ইউজ করতে হবে, আর যেখানে নিম্নসীমা সেখানে ঊর্ধ্বসীমা জিনিসটা ইউজ করতে হবে, ব্যাস। তো হিজিবিজির দরকার নেই, এটা হচ্ছে ইনফিমাম বিধি। আর সুপ্রিমাম বিধি আমরা এর আগে করে আসছি চ্যাপ্টার 1 এর পার্ট 1 এ। তো এইভাবে আমরা সুপ্রিমাম বিধি ইনফিমাম বিধি লেখার পরে লাস্টে লিখে দিব যে উহারা সমার্থক, ব্যাস, অ্যান্সার হয়ে গেল। পরে আরেকটা প্রশ্ন আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ব উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তো বর্ণনা অংশে আমরা লিখব দুইটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা বিদ্যমান, এটা বর্ণনা অংশ গেল। প্রমাণ অংশে লিখব, প্রমাণ অংশের প্রথমে হচ্ছে আমাদের দুইটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা বিদ্যমান, এটা প্রমাণ করতে হবে। তো আমরা চ্যাপ্টার 1 এর পার্ট 2 তে এই যে একটা প্রশ্নের সমাধান করছিলাম, দেখাও যে দুইটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান, এই যে প্রশ্নটা, এটার যে অ্যান্সারটা হুবহু আমরা এখানে প্রথমে লিখব প্রমাণ অংশে। এটা লেখার পরে আমরা লিখব, দেখাও যে দুইটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। মানে প্রথমে দেখাবো অমূলদ সংখ্যা বিদ্যমান অসংখ্য, যেটার সমাধান আমরা পার্ট 2 তে করে দিছি, আর পরবর্তীতে করব হচ্ছে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। এটাও সেম, যদি এটা পারো তাহলে এটাও অলরেডি পারিয়ে যাবে, কারণ হচ্ছে যেখানে যেখানে অমূলদ মানে শব্দটা, যেখানে বলতে শুধুমাত্র এক জায়গায় অমূলদ শব্দটা আছে, সেটা হচ্ছে একটা আমরা এই যে এটা সমাধানের ক্ষেত্রে একটা সি ধরে নিয়েছিলাম, সিটা লিখছিলাম ওটা হচ্ছে অমূলদ, আর এই মূলদটা প্রমাণ করার জন্য সেই সিটাকে আমরা ধরে নিব মূলদ, ব্যাস। মূলদ ধরে নিয়ে লাস্টের কথাগুলা শুধু অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমানের জায়গায় লিখে দিব অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান, তাহলে আমাদের সমাধান হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো, করতে পারবা।